ডাকসু সর্বপ্রথম একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা উচিত, যাতে পরীক্ষার সময়টা অন্তত ডাকসু না পড়ে বা ডাকসুর সময় পরীক্ষা না পড়ে। আমরা যদি পরীক্ষার সময় ডাকসু ফেলি, তার মানে প্রথম ইঙ্গিত দিতেছি যারা পরীক্ষা দিতে চায়, যাদের রেজাল্ট ভালো করতে চায়, যারা একাডেমিক্স মেনটেন করতে চায়, যারা অরিজিনাল স্টুডেন্ট, তাদেরকে আমরা মাইনাস করতেছি। তো এই মাইনাসের খেলা আমরা মানি না। আমরা বারবার বলেছি, আমরা সিনেটে যেদিন ব্রিফ করা হইলো আমরা বারবার বলার চেষ্টা করছি, তারা আমাদের ব্রিফ করে জাস্ট ছেড়ে দিছে। আমার যদি 7 তারিখে পরীক্ষা থাকে, 11 তারিখে পরীক্ষা থাকে, আমার 9 তারিখে ইলেকশন থাকে, তাহলে আমি ইলেকশনের প্রচারণা করবো কখন, পড়াশোনা করবো কখন? নাকি তারা এটাই বোঝাইতে চাইতেছে যে রাজনীতি করবে, যে ডাকসুতে দাঁড়াবে, তার পড়াশোনা করার দরকার নাই, সে আদু ভাই হয়ে থাকুক। আমি আপনাদের কাছে এখানে যে স্বতন্ত্র প্রার্থীদের কিছু কনসার্ন তুলে ধরার জন্য আসছি। আমরা যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট, তাদের কিন্তু এই ডাকসুর মধ্যে পরীক্ষা চলতেছে। আমার 1 তারিখে সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে, আমি 1 তারিখে দিছি, এই 7 তারিখে আবার আমার পরীক্ষা, 7 তারিখে পরীক্ষা দিব, 9 তারিখে আমার ইলেকশন, 9 তারিখে ইলেকশন করবো, 11 তারিখে আবার আমার পরীক্ষা। তাহলে যারা এখানে অ্যাকচুয়াল স্টুডেন্ট, যারা একাডেমিক্স যাদের ভালো আছে, যারা কন্ট্রোল করতেছে, একাডেমিক্সের সাথে সাথে ইলেকশনটা করছে ছাত্র প্রতিনিধি হওয়ার জন্য, তাদের সাথে যারা টিপিক্যাল পলিটিশিয়ান, যারা প্রফেশনাল পলিটিশিয়ান, তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। তাদের একাডেমিক্স নিয়ন্ত্রণ করা লাগতেছে না, তাদের পিছনে একটা পিআর এজেন্সি আছে, তাদের জন্য পলিটিক্যাল মেশিনারিজ আছে, তাদের জন্য ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে। তো আমি চাই, এই যে এতগুলো মাইক ছিল, স্বতন্ত্র যে এসে বসতেছে, মাইক কমতে 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 1/3 হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এখনো মাইকগুলো রাখছেন, যারা ক্যামেরাগুলো অন রাখছেন, তাদের সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাইতে চাই। তারপরে আমি বলতে চাই যে এই যে ডাকসুকে সর্বপ্রথম একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা উচিত, যাতে পরীক্ষার সময়টা অন্তত ডাকসু না পড়ে বা ডাকসুর সময় পরীক্ষা না পড়ে। আমরা যদি পরীক্ষার সময় ডাকসু ফেলি, তার মানে প্রথম ইঙ্গিত দিতেছি যারা পরীক্ষা দিতে চায়, যাদের রেজাল্ট ভালো করতে চায়, যারা একাডেমিক্স মেনটেন করতে চায়, যারা অরিজিনাল স্টুডেন্ট, তাদেরকে আমরা মাইনাস করতেছি। তো এই মাইনাসের খেলা আমরা মানি না। আমরা বারবার বলেছি, আমরা সিনেটে যেদিন ব্রিফ করা হইলো আমরা বারবার বলার চেষ্টা করছি, তারা আমাদের ব্রিফ করে জাস্ট ছেড়ে দিছে। তো যদি শুধু ব্রিফ করে ছেড়ে দেওয়া হইতো, তাহলে তারা প্রেস ব্রিফ করতো, রিটার্ন ডকুমেন্টস দিত, আমরা রুমে বসে পড়ে নিতাম। আমাদের ডাকলো, আমরা সিনেটে গেলাম, সিনেটে বসে কথা তারা বললো, শুনে তারপরে বললো শেষ। যেই আমরা আমাদের কনসার্নগুলো অ্যাড্রেস করা শুরু করলাম, তারা উঠে চলে গেল। আমরা তারপরেও হল রিটার্নিং অফিসের মাধ্যমে, সেন্ট্রাল রিটার্নিং অফিসে আমরা বারবার আমাদের কনসার্নগুলো তুলে ধরার চেষ্টা করছি। অ্যাটলিস্ট প্রার্থীদের পরীক্ষাটা আপনারা পরে নেওয়ার জন্য একটা স্পেশাল কন্ডিশন রাখেন, যাতে সাধারণ স্টুডেন্টের অসুবিধা না হয়, তারা তাদের মতো পরীক্ষা দিক, আমরা যেন পরে একটা সুযোগ পাই। এখন বলেন, আমার যদি 7 তারিখে পরীক্ষা থাকে, 11 তারিখে পরীক্ষা থাকে, আমার 9 তারিখে ইলেকশন থাকে, তাহলে আমি ইলেকশনের প্রচারণা করবো কখন, পড়াশোনা করবো কখন? নাকি তারা এটাই বোঝাইতে চাইতেছে যে রাজনীতি করবে, যে ডাকসুতে দাঁড়াবে, তার পড়াশোনা করার দরকার নাই, সে আদু ভাই হয়ে থাকুক, তার কোনো দরকার নেই। তো আমার প্রথম কথা, ডাকসুর সময় কখনোই ইলেকশন রাখা উচিত না, মানে পরীক্ষা রাখা উচিত না। আমরা প্রথম থেকে বলতেছি, ডাকসুর এই টাইম লাইন নিয়ে আমাদের যথেষ্ট কমপ্লেন। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মানুষ, ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ফ্যাকাল্টির কথা আমি খুব ভালোভাবে জানি। পুরো এক্সাম সিজন চলতেছে, এই এক্সামের মধ্যে আপনি যখন ডাকসু ফেলতেছেন, প্রথমেই আপনি অরিজিনাল স্টুডেন্টদের ডিমোটিভেটেড করতেছেন, তাদের মাইনাস করার প্ল্যান বাস্তবায়ন করতেছেন। এরপরে আমি যেটা বলতে চাই, যে এর আগে যে 6 দিন একটা প্রচারণা বন্ধ করা হলো, যাদের পিআর এজেন্সি আছে, যাদের মিডিয়া ব্যাকআপ আছে, তারা কিন্তু তাদের প্রচারণা তাদের করা লাগে নাই, তাদের প্রচারণা কিন্তু তাদের পিআর এজেন্সি করে দিচ্ছে। আমাদের কি, আমরা কিন্তু 6 দিন প্রচারণা বন্ধ করে রুমে বসে থাকতে বাধ্য হয়েছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড পাইতেছি না, এই লেভেল প্লেইং ফিল্ড, একটা মানে ইকুয়াল ফাইট দেওয়ার যে ইয়েটা, সেটা কিন্তু আমরা পাইতেছি না। আপনারা, আমি একটু আগে বললাম যেটা, যে আমাদের মাইক কিন্তু এখন, যতক্ষণ একটা প্যানেল ছিল মাইকের এখানে জায়গা হইতেছিল না, এখন মাইক কমতে কমতে 1/5 হয়ে গেছে। আমি 1/3 বলছিলাম, তারপরেও কয়েকজন তুলে নিয়ে গেছে। তো আপনারা এখানে যারা আছেন, তাদেরকে আমি আমার প্রাণের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনারা স্বতন্ত্রদের সাপোর্ট করুন। আপনারা, শুধু আমি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো স্বতন্ত্র, তাদেরকে আপনারা কিছু বাইটস দেন, তাদের পরিচিতিটা করেন। কারণ অনেক ক্ষেত্রে 40,000 স্টুডেন্ট যারা সেন্টারে দাঁড়াইছে, তাদের ক্ষেত্রে পৌঁছানোটাই অনেক বড় একটা প্যারার ব্যাপার। আমি আমার নিজের হলে, আমি হল সংসদের, আমার এই 2200 স্টুডেন্টকে রিচ করতে, 2300 স্টুডেন্ট রিচ করতে আমার যে কষ্ট হচ্ছে, বললাম আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, তা বাদেও যারা টিউশন করাই, টিউশন, একাডেমিক্স এবং ইলেকশন মেনটেন করা, তাদের জন্য কি প্যারার ব্যাপার, কি কষ্টের ব্যাপার, সেটা আমরা বুঝতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা এইগুলো একটু সহজ করে দিতে পারেন, আপনারা এইগুলো একটু শিথিল করে দিতে পারেন। আপনারা মিডিয়া কর্মীরা যদি তাদের দিকে একটু এগিয়ে আসেন, তাদেরকে 2-1 বাইটস দেন, তাদেরকে একটু মিডিয়াতে আনতে চেষ্টা করেন, তাহলে তাদের জন্য সুবিধা হয়।